মাতুদা না খুব টেনশনের মধ্যে আছে তোমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে এখানে টেনশন কি দিল বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে এ তো আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম এটা কিন্তু টেনশনই না শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব 90+ রুম আছে বিয়া বুকিংটা দিবা বাকি সব কাজ করা হবে সব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সঙ্গে আছি আমি রোহানা সুলতানা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম সুনামগঞ্জে নাহিদ ইসলাম শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট অঞ্চলে সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করছে সিলেট নির্বাচন অফিস বিএনপিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মৌলভীবাজারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সিলেটের আবাসন খাতের সবচেয়ে বৃহত্তম প্রতিষ্ঠান দি ম্যান অ্যান্ড কোম্পানির বিবেদমান দুটি পক্ষের মধ্যে সালিশ বৈঠকের পর নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ এবং জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে সিলেটে কর্মসূচি পালন করল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বাসের বিমানের এমনকি মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা আমাদের উপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন আমরা এই প্রজন্ম বলছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না এটা আমাদেরও দায়িত্ব যারা গণ আন্দোলনে শহীদ হয়েছেন যে আকাঙ্ক্ষায় মানুষ জীবন দিয়েছে শহীদ পরিবারের সদস্যরা আছেন তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই রাষ্ট্র মেরামত করতে হবে সংস্কার করতে হবে এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠা হয়েছে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যায় আলফাত স্কয়ারে সেখানে বেলা 2:30টায় পথসভা শুরু হয় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায় পথসভা সঞ্চালনা করেন পথসভায় আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউল রাজা চৌধুরী পথসভায় অন্যান্যের মধ্যে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম উপস্থিত ছিলেন এদিকে হবিগঞ্জেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া কর্মসূচি শেষ করে হবিগঞ্জে আসেন সার্কিট হাউস থেকে পদযাত্রা কর্মসূচির আওতায় হবিগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন কর্মী ও নেতৃবৃন্দ পদযাত্রাটি হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এসে এক পথসভায় মিলিত হয় এ সময় সমাবেশে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সার্জিস আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিপা ডাক্তার তাসনিম জারা আব্দুল হান্নান মাসুদ নাহিদ উদ্দিন তারেক সহ আরও অনেকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাইয়ে মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জনগণের পাশে আবারও দাঁড়াতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট অঞ্চলে সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করছে সিলেট নির্বাচন অফিস এছাড়া সিলেট অঞ্চলে আরও প্রায় 4,10,000 নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন শামীম হোসেন ক্যামেরায় সিলেট থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, প্রধান নির্বাচন কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট অঞ্চলে ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে তারা প্রয়োজনীয় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের প্রস্তুতি খুবই ভালো। মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা সর্বদা প্রস্তুত আছি। নির্বাচন কমিশনের নির্দেশনা আলোকে আমরা নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেব। সিলেট বিভাগে নতুন ভোটার হয়েছেন 4,09,029 জন। এর মধ্যে সিলেট জেলায় এ পর্যন্ত নতুন ভোটার হয়েছেন 1,28,030 জন। সিলেট সিটি কর্পোরেশন এলাকাসহ সিলেট সদরে নতুন ভোটার হয়েছেন 28,216 জন। সিলেট বিভাগে মোট ভোটার সংখ্যা 86,11,934 জন। এর মধ্যে সিলেট জেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 29,73,572 জন। এই বিভাগে আমার ভোটার হয়েছে খুবই আশানুরূপ ভোটার হয়েছে আমাদের এখানে 4,09,029 জন ভোটার হয়েছে এই হালনাগাদে নতুন ভোটার। সিলেট জেলায় হয়েছে আপনার 1,28,030 বা সিলেট সদর হয়েছে 28,916। প্রবাসীদের ভোটাধিকার প্রদানের ব্যাপারে নির্বাচন কমিশন খুবই আন্তরিক বলে কর্মকর্তা জানান। তবে তিনি এও বলেন, প্রবাসীদের ভোটার করা সংক্রান্ত বিষয়টি পুরো দেখভাল করছে ঢাকাস্থ প্রধান নির্বাচন কার্যালয়। প্রবাসীদের ভোটারের বিষয়টা মাননীয় নির্বাচন কমিশনে খুবই আন্তরিক, কিন্তু এই কার্যক্রম অব্যাহত আছে এবং পরিকল্পনা এবং কিভাবে এটি বাস্তবায়ন করা যায় সেই নিয়ে কার্যক্রম অব্যাহত আছে। নির্বাচনী তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ ভোটার প্রত্যাশীদের সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে হবে। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। সেনাবাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অভিযানে হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, ফুটপাত অবমুক্তকরণ ইত্যাদি নাগরিক সেবা নিশ্চিতকরণের এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তারের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে 3টি অবৈধ দোকান হতে 600 টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় মাইকে ঘোষণা দেওয়া হয় যে নিজ নিজ দায়িত্বে অবিলম্বে রাস্তার পাশে অবৈধ দোকানপাট সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় রাস্তার পাশে কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। কিছু দোকানপাট তাৎক্ষণিক সরিয়ে নেয় দোকানদাররা। উচ্ছেদ পরিচালনাকারী দলটি শায়েস্তানগর, তেমুনিয়ার পর থানার সামনে, সদর হাসপাতালের সামনে, চাষিবাজার ও পৌর বাস টার্মিনালে একই ধরনের অভিযান পরিচালনা করে। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার প্রীতিন্দ্র চাকমা, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সহ অন্যান্যরা। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিএনপিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মৌলভীবাজারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সিলেটের আবাসন খাতের সবচেয়ে বৃহত্তম প্রতিষ্ঠান দি ম্যান অ্যান্ড কোম্পানির বিবেদমান দুটি পক্ষের মধ্যে সালিশ বৈঠকের পর নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ। এবং জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে সিলেটে কর্মসূচি পালন করল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার। প্রাথমিক সদস্য সংগ্রহের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মৌলভীবাজার শহরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, 1 কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যে বিএনপি দেশব্যাপী কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনাম সম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম মৌলভীবাজার জেলার টিম প্রধান ও সদস্য জাসাস, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন সহ অন্যান্যরা। এর আগে রুহুল কবির রিজভী এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। সিলেটের আবাসন খাতের সবচেয়ে বৃহত্তম ও অন্যতম পুরনো প্রতিষ্ঠান দি ম্যান অ্যান্ড কোম্পানি বিবেদমান দুটি পক্ষের মধ্যে সালিশ বৈঠকের পর সফলভাবে আপোষ নিষ্পত্তি হয়েছে। আপোষ নিষ্পত্তির পর নতুন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গার্ডেন ইন রেস্টুরেন্টে সালিশ কমিটির সদস্যদের উপস্থিতিতে বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে নতুন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেছেন, গার্ডেন টাওয়ার, স্প্রিং গার্ডেন সহ দি ম্যান অ্যান্ড কোম্পানির সকল প্রপার্টিতে প্রবাসী সহ যাদের যে হক আছে তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে নতুন কমিটি। সালিশ কমিটির অন্যতম সদস্য সিলেটের বিশিষ্ট সাংবাদিক মুক্তাবিসুন নূরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দি ম্যান কোম্পানির বিদায়ী ম্যানেজিং ডিরেক্টর, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবা, দীর্ঘদিনের চেয়ারম্যান ডক্টর এনামুল হক সর্দার, কোম্পানির অন্যতম বিনিয়োগকারী আব্দুস সামাদ, উপশহর কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বদরুল আমিন হারুন, অ্যাডভোকেট আব্দুর রকিব, কোম্পানির পরিচালক শামীম আহমদ, মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সালিশ কমিটির অন্যতম ব্যক্তিত্ব, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। বিশেষ করে মৌলানা হাবিবুর রহমান সাহেব, মুস্তাফিজুন নূর ভাই এবং বদরুল আমিন হারুন, শাহজাহান আলী সাহেব সহ যারা এই সালিশে নেতৃত্ব দিয়েছেন তাদের সুযোগ্য নেতৃত্বে কিন্তু আমাদের এই ফয়সালা হয়েছে। এখানে যারা বিনিয়োগ করেছেন, বাড়ি কিনেছেন, টাকা দিয়েছেন, মামলার কারণে, জটিলতার কারণে অনেকে রেজিস্ট্রি করে নেন নাই, এটা প্রত্যেক ডকুমেন্টে আছে। সবাই যার যার বাড়ি এখন যারা দায়িত্ব নিয়েছেন তারা দিবেন, ডকুমেন্টারি আছে। আমাদের ওই আপোষনামাতেও সেটা উল্লেখ ছিল। হয়েছে আমার কাছে এখন প্রবাসী যারা আছে তারাও যেটা সমস্যা আছে ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে সব সমাধান করে দেবো। যেটার মানে হয়তো নামদারির সমস্যা, রেজিস্ট্রারির সমস্যা, এগুলো যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি আমরা ক্রমান্বয়ে সব বিদেশি হলোর এর সমাধান করে দেবো। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কয়েকজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং অনেকের আহত হওয়ার ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। বাদ আসর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। মাহফিলে বক্তারা বলেন, জুলাই মাসে যখন দেশব্যাপী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল তখনই এই হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতিচ্ছবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহজামাল নুরুল হুদা, আজির উদ্দিন, শহীদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কামরুল হাসান শাহিন, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি, রিপন সহ আরও অনেকে।
জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে রাজনৈতিক দল ও গণমানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে মানবাধিকার অফিসের নামে দেশ বিরোধী চক্রান্ত খুবই উদ্বেগজনক। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কোর্ট পয়েন্টে জেলা উত্তর দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগরের জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জির সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাশেমের যৌথ পরিচালনায় এতে আরও বক্তব্য দেন উত্তর জেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট নির্বাচনী এলাকার প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মেট্রোপলিটন সভাপতি মাওলানা খায়রুল হোসেন সহ আরও অনেকে। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্ল্যাব সহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। পানি উন্নয়ন বোর্ডের সম্মুখ হতে শায়েস্তানগর বড় ড্রেন পর্যন্ত 141 মিটার এই ড্রেন নির্মাণ করতে ব্যয় হবে 48,20,000 টাকা। ড্রেনের প্রস্থ হবে 1.2 মিটার। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এই ড্রেন নির্মাণ করা হচ্ছে। এই ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন হলে অতি বৃষ্টির সময় পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তা হতে বৃষ্টির পানি দ্রুত সরে যাবে জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না? এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?